হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি ড্র টুলবার থেকে লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, পলিগন ও রেক্টেঙ্গেল অঙ্কন করার সঠিক পদ্ধতি। আজকের ভিডিওতে আমরা দেখব আর্কস, সার্কেল, রিভিশন ক্লুড, এসপি লাইন এবং ইলিপস অঙ্কন করার সঠিক পদ্ধতি। তো ভিউয়ার্স, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এবং নাম্বার 5 দ্বারা আমি আর্কস, সার্কেল, রিভিশন ক্লুড, এসপি লাইন এবং ইলিপস অঙ্কন করে দেখিয়েছি। তো এগুলো আসলে কিভাবে অঙ্কন করতে হয় তা আমি আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিতেছি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে অঙ্কন করতে হবে আর্কস। তো আমরা ড্র টুলবার থেকে প্রথমত আমরা কি করব, মাউসের লেফট বাটন দ্বারা আর্কস সিলেক্ট করে নেব। এরপরে আমাদের একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করে নিতে হবে। এরপরে মাউসের লেফট বাটন দ্বারা আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব। করার পরে কার্সরটাকে ডান দিকে নিয়ে আসব, অথবা বামে নিয়ে যাব, অথবা উপরে অথবা নিচে। এরপরে এখান থেকে সাপোজ আমি ওই মাপটাই দেব 4 ফুট। কিবোর্ড থেকে 4 ফিট দিয়ে একবার এন্টার প্রেস করব। একবার এন্টার দেওয়ার পর কার্সরটাকে নিচে অথবা উপরে নিয়ে যাব। ঠিক আছে, তো আমি নিচে নিয়ে আসলাম। আবারও কিবোর্ড থেকে 4 ফিট দিয়ে একবার এন্টার দেব। তাহলে আমাদের আর্কসটা তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আমরা মাপটা দেখে নেই যে আসলে সঠিক আছে কিনা। তো এই যে স্টার্ট পয়েন্ট আমি ধরলাম, আর এখানে মিড পয়েন্ট। তো এখানে আমাদের 4 ফিট। এরপরে আবারও কিবোর্ড থেকে এন্টার দিলাম, দিয়ে লাইনার কমান্ডটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে মাউসের লেফট বাটন দ্বারা এন্ড পয়েন্ট ক্লিক করলাম, এখানে মিড পয়েন্টটা ক্লিক করলাম। তো আমাদের এই 4 ফিট এখন এখানে শো করাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের আর্কস অঙ্কন হয়ে গেল। এরপরে আছে নাম্বার 2 আছে কি একটু সার্কেল। হ্যাঁ, তো আমরা এবার সার্কেল অঙ্কন করা শিখব। তবে ভিউয়ার্স, যারা একেবারেই নতুন, হ্যাঁ, যারা পেজ সেটআপ এখনো শিখতে পারেননি, বা ড্র টুলবার থেকে আমি প্রথম 5টি টুলবারের কাজ পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যারা শিখতে পারেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং স্টেপ বাই স্টেপ এই সফটওয়্যারের সম্পূর্ণ কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, তো দেখুন এবার আমরা সার্কেল কিভাবে অঙ্কন করব। তো ড্র টুলবার থেকে মাউসের লেফট বাটন দ্বারা সার্কেল সিলেক্ট করে নেব। আবার কি বললাম আমি, যে ড্র টুলবার থেকে মাউসের লেফট বাটন দ্বারা সার্কেলে ক্লিক করব। এরপরে কি করব, একটা ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ধরবো আমরা। এখানে একটা সেন্টার পয়েন্ট আমি নিলাম। সেন্টার পয়েন্ট নিয়ে এই কার্সরটাকে নড়াচড়া করলে কিন্তু আমাদের সার্কেলটা শো করাচ্ছে। তো এখানে এখন আমি যদি রেডিয়াস নিতে চাই, অর্থাৎ ব্যাসার্ধ, তাহলে আমি যদি 3 ফিট দেই, তাহলে কিন্তু আমাদের ব্যাস বা ডায়া 6 ফিট হয়ে যাবে। তো আমি রেডিয়াস এখন এখানে 3 ফিট দিলাম। কিবোর্ড থেকে 3 ফিট ব্যাসার্ধ দিলাম, দিয়ে একবার এন্টার দিলাম। তাহলে 3 ফিট ব্যাসার্ধের একটি সার্কেল তৈরি হলো, অর্থাৎ ব্যাস বা ডায়া কিন্তু হলো তার 6 ফিট। তো এখানে দেখুন, এই যে এটা আছে রেডিয়াস, হ্যাঁ, তো আমি এখানে রেডিয়াসটাকে দেখাচ্ছি 3 ফিট। আর যদি আমি ডায়া দেখাতে চাই, তাহলে এই যে আছে ডায়ামিটার, হ্যাঁ, ডাইমেনশন টুলবার থেকে ডায়ামিটারে মাউসের লেফট বাটন সিলেক্ট করব। করার পরে এই সার্কেলে, অর্থাৎ পরিধির মধ্যে, সার্কেল যে পরিধি আছে, পরিধিতে একবার মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। করলে দেখেন এখানে দেখাচ্ছে এবার 6 ফিট। অর্থাৎ এখানে যে আর্কের রেডিয়াস, রেডিয়াস আমার দেখাচ্ছে 3 ফিট। আর এই যে এটা চিহ্নটা দেওয়া আছে, হ্যাঁ,
এই চিহ্নটা আছে পাই চিহ্নের মতো আর কি, এটাকে ডায়া দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমাদের ডায়া দেখাচ্ছে সার্কেলে 6 ফিট। এরপরে 3 নম্বরে আছে আমাদের, দেখুন ভিউয়ার্স এখানে আছে রিভিশন ফ্লুইড। হ্যাঁ, এই রিভিশন ফ্লুইড এবং এসপি লাইন এই দুইটা টুলবারের ব্যবহার যদি আপনারা সঠিকভাবে শিখতে পারেন, তাহলে আপনারা আপনাদের মনের মাধুর্য দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবেন। আমি জাস্ট এখানে আপনাদের একটা বোঝানোর জন্য একটা নমুনা দেখিয়েছি। তো দেখুন আমি রিভিশন ফ্লুইড দ্বারা ওই নমুনাটি কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখাচ্ছি। তো মাউসের লেফট বাটন দ্বারা আমরা এই যে রিভিশন ফ্লুইড আছে, রিভিশন ফ্লুইডে ক্লিক করব। করার পর আমি যেখানেই ক্লিক করব সেখান থেকেই কিন্তু আমাদের একটা লাইন ক্রিয়েট হবে, যে লাইনটি দ্বারাই আমাকে ড্রয়িংটি করে নিতে হবে। তো আমি এখানে শুরু করলাম, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। এখন যদি আমি কার্সরটাকে নড়াই তাহলে আমাদের লাইন কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি তাহলে ওই ড্রয়িংটাকে একটু গাছের সিম্বল অঙ্কন করে দেখাচ্ছি। এই যে এখন আমি কার্সরটাকে আস্তে আস্তে এভাবে ধীরে ধীরে নিয়ে যাব। হ্যাঁ, আমাদের ড্রয়িং যেরকম হবে ঠিক সেদিকে আমরা এভাবে কার্সরটাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে তাহলে অটোমেটিক আমাদের লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং যেরকম ড্রয়িং আমরা করতে চাবো সেরকম ড্রয়িং আমাদের হয়ে যাবে। তো ভিউয়ার্স তো দেখুন আমাদের এখানে একটা গাছের সিম্বল প্রায় চলে এসেছে। হ্যাঁ, আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা স্টার্ট পয়েন্টে একবার ক্লিক করেছি, আমাদের কিন্তু আর লাইন চলে আসতেছে অটোমেটিক, কার্সর যেদিকে যাচ্ছে সেদিকেই লাইন ক্রিয়েট হচ্ছে। এরপরে যখন আমরা শেষ করব, অর্থাৎ কার্সরটাকে ফার্স্ট পয়েন্ট অর্থাৎ যেখান থেকে আমি শুরু করছি সেখানে কার্সর নিয়ে গেলেই অটোমেটিক কিন্তু সেই লাইনের সাথে মিলে যাবে। আমি এখানে আমাদেরকে কোনো ক্লিক করতে হবে না, এন্ড পয়েন্টটাকে শেষ করার জন্য, কমান্ডটাকে শেষ করার জন্য কোনো ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক ওই ফার্স্ট পয়েন্টে অ্যাড হয়ে যাবে। শুধু কার্সরটাকে কি করব, ফার্স্ট পয়েন্টের কাছাকাছি নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স দেখুন তাহলে আবারও আমি এখানে দেখি আরেকটু আছে এখানে। তো এখান থেকে আবারও আমি এই যে স্টার্ট পয়েন্ট শুরু করলাম। হ্যাঁ, আর কার্সরটাকে নিয়ে যাচ্ছি, অটোমেটিক আমাদের লাইন ক্রিয়েট হচ্ছে, আমাকে আর এক্সট্রা ভাবে কোনো ক্লিক করতে হচ্ছে না। খুব সুন্দর একটা কমান্ড। হ্যাঁ, আপনারা আপনাদের মনের মাধুর্য দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং অঙ্কন করে নিতে পারবেন। মেকানিক্যাল ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বিভিন্ন গাড়ি, হ্যাঁ বিভিন্ন গাড়ি, তারপর আছে মানুষের চিত্র, গাছের চিত্র, এভাবে আপনারা আপনাদের মনের মাধুর্য দিয়ে করে নিতে পারবেন। সাপোজ আমি এদিকে আরো কিছু এডন করে দেব, তাহলে এই যে দেখুন ভিউয়ার্স আমি কার্সরটাকে এই যে স্টার্ট পয়েন্টের কাছাকাছি নিয়ে আসবো, অটোমেটিক সেটা কিন্তু মিলে যাবে। এই যে মিলে গেল, এখানে আর এক্সট্রা ভাবে ক্লিক করতে হলো না। তো ভিউয়ার্স এই আছে রিভিশন ফ্লুইড। হ্যাঁ, এরপরে আছে আমাদের কি ভিউয়ার্স এসপি লাইন। এসপি লাইনটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব? তো ভিউয়ার্স প্রথমত মাউসের লেফট বাটন দ্বারা এসপি লাইনে ক্লিক করব। মাউসের লেফট বাটন দ্বারা এসপি লাইনে ক্লিক করব। এরপরে একটা আমাদেরকে স্টার্ট পয়েন্ট ধরতে হবে। এরপরে আবারও মাউসের লেফট পয়েন্ট দ্বারা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব। করার পর কার্সরটাকে ডান দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে সাপোজ আমি ওটাই আমার যে ড্রয়িংটা দেওয়া আছে আমি সেটাই করব। তো এখানে সাপোজ একটা 2 ফিট দেবো, মাপটাকে আমি ডিস্টেন্স দিলাম 2 ফিট দিয়ে কিবোর্ড থেকে একবার এন্টার। এরপরে আবারও কার্সরটাকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে আবারও কিবোর্ড থেকে 2 ফিট দিলাম, দিয়ে একবার এন্টার দিলাম। এবার কার্সরটাকে আবার ডান দিকে নিয়ে যাব, আবারও কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। এবার কার্সরটাকে উপরে নিয়ে যাব, আবারও কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। এবার কার্সরটাকে ডানে নিয়ে যাব, আবারও কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। এবার কার্সরটাকে নিচে নিয়ে আসবো, আবার কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। এবার কার্সরটাকে বামে নিয়ে যাব, আবার কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। আবার কার্সরটাকে নিচে নিয়ে আসবো, আবার কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। আবার কার্সরটাকে ডান দিকে নিয়ে যাব,
আবারও কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। এবার কার্সরটাকে নিচে নিয়ে আসব এবং কিবোর্ড থেকে 2 ফিট দিয়ে একবার এন্টার দেব। তো ভিউয়ার্স, এই আমাদের ড্রয়িংটা হয়ে গেল। হ্যাঁ, এখন এই কমান্ডটাকে শেষ করব আমরা কিভাবে। এখন যদি কিবোর্ড থেকে আমরা একবার এন্টার দেই তাহলে আমাদের কার্সরটা স্টার্ট পয়েন্টে যোগ হবে। দেখুন ভিউয়ার্স, আমাদের কার্সরটা কিন্তু স্টার্ট পয়েন্টে চলে আসছে, আমরা কিন্তু এন্ড পয়েন্টে ছিলাম। আবার যদি এন্টার দেই তাহলে এবার আমার কার্সরটা এন্ড পয়েন্টে যোগ হবে। যে কিবোর্ড থেকে যে এন্টার দিলাম, এন্ড পয়েন্টে যোগ হলো। এবার যদি কিবোর্ড থেকে এন্টার দেই তাহলে আমার কমান্ডটা এবার চলে যাবে। তো ভিউয়ার্স, কিবোর্ড থেকে এই যে একবার এন্টার দিলাম, আমার কমান্ডটা চলে গেল। তো আমার এসপি লাইনটা তৈরি হয়ে গেল। তো আমরা সুন্দর সুন্দর কার্ভ জাতীয় যেগুলো কার্ভ হবে, ঠিক আছে, সেই ড্রয়িং গুলো করার জন্য আমাদের এই এসপি লাইন ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের এসপি লাইন। এবারে 5 নম্বরে আছে আমাদের এটি কি, ইলিপস। হ্যাঁ, তো ইলিপস আমাদের দেখতে সাধারণত কি পৃথিবীর মতো ডিম্বাকার। তো দেখুন আমি কিভাবে ইলিপস অঙ্কন করি। তো মাউসের লেফট বাটন দ্বারা প্রথমত আমরা এই যে ইলিপস আছে, ইলিপসে সিলেক্ট করব, ক্লিক করব। মাউসের লেফট বাটন দ্বারা ইলিপসে ক্লিক করব, করার পরে একটা আমাদের ফার্স্ট পয়েন্ট নিতে হবে। যে ফার্স্ট পয়েন্ট আমি শুরু করলাম। শুরু করার পর এখানে ইলিপসের যে আমি 5 ফিট ডায়াটা দেখাচ্ছি, অর্থাৎ ইলিপসটা কতটুকু ফাঁপা, হ্যাঁ, সেটার মাপ দিতে হবে আমাদের। তার কিবোর্ড থেকে আমি 5 ফিট দিলাম, 5 ফিট দিয়ে একবার এন্টার দিলাম কিবোর্ড থেকে। তাহলে এখানে আমাদের ইলিপসটা শো করাচ্ছে। কিন্তু ভিউয়ার্স, এখানে লক্ষ্য রাখুন আমাদের ইলিপসের যে আরেকটা মাপ দিতে হবে, অর্থাৎ উচ্চতা দিতে হবে, সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে সেন্টার থেকে শুরু হয়েছে। তো সেন্টার থেকে যত শুরু হয়েছে, তা আমি যদি এখন 5 ফিট দেই তাহলে অটোমেটিক কিন্তু আমাদের ইলিপসের উচ্চতাটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 10 ফিট হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমি এই যে কিবোর্ড থেকে 5 ফিট দিলাম, কিবোর্ড থেকে সাপোজ আমি ইলিপসের উচ্চতা দেব 10 ফিট, তাহলে আমি কিবোর্ড থেকে আবার 5 ফিট দিলাম, এই কিবোর্ড থেকে 5 ফিট দিয়ে একবার এন্টার দিলাম। এই যে আমাদের একটা ইলিপস তৈরি হয়ে গেল। তো দেখুন ভিউয়ার্স, যখন আমরা লাইনার দিয়ে দেখি আসলে ঠিক আছে কিনা। আমরা ডায়া দিয়েছিলাম 5 ফিট এর। তো এই যে 5 ফিট আমাদের ঠিক আছে ভিউয়ার্স। এরপরে আমরা উচ্চতা দিয়েছিলাম 5 ফিট সেন্টার থেকে, তাহলে উভয় দিকে হবে 10 ফিট উচ্চতা। তাহলে দেখি এখন আমাদের এখানে 10 ফিট উচ্চতা শো করে কিনা। তো এই যে ভিউয়ার্স, আমাদের 10 ফিট উচ্চতা শো করেছে, তার মানে ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবেন সবাই।